আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা নিশ্চয়ই জানি আমাদের দোরগোড়ায় পবিত্র রমজানুল মুবারক মাস আমাদের জন্য অপেক্ষা করছে। এই জন্য রমজানের জন্য আমাদের প্রস্তুতি প্রয়োজন। যে কোনো একটি ইবাদতের জন্য আমাদের প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই জন্য আমরা এই পবিত্র রমজানের জন্য আমরা তিনটি বিষয়কে বিশেষভাবে লক্ষ্য রাখতে পারি, যে আমরা এই আমলগুলো বিশেষভাবে লক্ষ্য রাখব। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে, আমরা এই পবিত্র রমাদানুল মোবারক মাসে কোরআনুল কারীম তেলাওয়াত বাড়িয়ে দিব। স্বাভাবিকভাবে আমরা সারা বছর কোরআনুল কারীম যেভাবে পাঠ করি, এই পাঠের ধারাবাহিকতা রক্ষা করে পবিত্র রমজানুল মোবারক মাসে সেই তেলাওয়াতের মানটাকে আরও বেশি পরিমাণে বাড়িয়ে দিব। দ্বিতীয়ত, আমরা আরেকটি গুরুত্বপূর্ণ আমল করতে পারি, সেটি হচ্ছে দান ও সাদাকা করা। স্বাভাবিকভাবে আমরা অন্য মাসে অন্য সময় যে দান সাদাকাগুলো করে থাকি, তার তুলনায় যদি আমরা পবিত্র রমজানুল মোবারক মাসে আমরা এই দান ও সাদাকাগুলো করি, তাহলে সবগুলো অধিক পরিমাণে আমরা পাবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তৃতীয়ত, আরেকটি বিষয় আমরা খেয়াল রাখবো, এটি সারা বছরের জন্য সর্বসময়ের জন্য খেয়াল রাখার এবং গুরুত্বের বিষয়, সেটি হলো ৫ ওয়াক্ত সলাত। এই ৫ ওয়াক্ত সলাত আমরা কোনোভাবেই পবিত্র রমজানে যাতে করে আমরা জামাতকে মিস না করি, জামাত বহির্ভূত যাতে করে আমরা সলাতগুলো আদায় না করি, সে ব্যাপারে আমাদেরকে খেয়াল রেখে জামাতের সাথে শামিল থেকে গুরুত্বের সাথে অন্য যে নফল নামাজগুলো আছে, অন্য সুন্নাত নামাজগুলো আছে, আমরা খুবই এহতেরামের সাথে এই আমলগুলো চেষ্টা করব। এছাড়াও ফুরুই অন্য যত আমলগুলো আছে, এগুলো অবশ্যই আমরা গুরুত্বারোপ করব। যেমন পবিত্র ওমরা আমরা এই মাসে পালন করতে পারি যাদের আর্থিকভাবে সচ্ছলতা আছে। কেননা আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পবিত্র রমজানুল মোবারক মাসে যে ব্যক্তি ওমরা করলো, সে একটি হজের সওয়াব পেল। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা এই মাসকে খুবই গুরুত্ব দিব। এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মুসলিম ভাই বোনদেরকে প্রস্তুতি নিয়ে রমজানুল মোবারক মাসে ইবাদত করবার জন্য আমাদের নিজেদেরকে তৈরি হওয়ার জন্য তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।